এই যে আপনারা এদের একজন নেতা আছে ওই যে পাটোয়ারি, উনি যেই ভাষায় যেই টোনে কথা বলে, এটা সভ্য সমাজে এর কোনো গ্রহণযোগ্যতা আছে? উনি কালকে দেখলাম বলছে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, তার সময়কাল মাত্র 5 মাস। এবিএম মোশাররফ হোসেন, আপনার কি মনে হয় যে ক্ষমতা নিয়ে মানুষের ক্ষমতার মোহ আছে অনেকেরই? আবার যদি এভাবে বলি, জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিরোধী দল বারবার বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, সেখান থেকে বারবার বলা হচ্ছে সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে। ফ্যাসিবাদ অর্থাৎ সরকার কি দিন ক্ষমতা পেয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে কিনা, যেটা আমি বলছিলাম যে জনতার রাজনীতি না ক্ষমতার, আসলে কি ক্ষমতার দিকে দাবিতে হচ্ছে সরকার? সিভিক রয়্যাল রিসর্ট কিনুন, আভিজাত্য নিশ্চিত করুন ভবিষ্যৎ। ধন্যবাদ জয়নাল ভাই, ধন্যবাদ মার্দিয়া মমতাজকে। আসলে ফ্যাসিবাদটা কি? ফ্যাসিবাদ হলো একটা সিস্টেম, যে আপনি যদি মানুষকে কথা বলতে না দেন, মানুষের অধিকারকে যদি কেড়ে নিয়ে যান, যদি মানুষের উপর অহেতুক নির্যাতন চালান, এটাই তো ফ্যাসিবাদী একটা শাসন ব্যবস্থা। কিন্তু আমি একটু মার্দিয়া মমতাজকে একটু বিনয়ের সাথে জিজ্ঞেস করতে চাই, এই যে যশোরের ঘটনাটা আপনি বললেন, এখানে কি এর সাথে কি ক্ষমতার কোনো সম্পর্ক আছে? এখানে মার্দিয়া মমতাজও স্বীকার করেছেন যে মেয়েটার মানসিক কিছু সমস্যা আছে। এই ধরনের ঘটনা সে মাঝে মাঝে করে, যার জন্য তার আব্বাও বলেছে যে আপনারা এই অবস্থা আপনারা একটু নিজেদের একটু সংযত রাখবেন। উনি নিজেরই কিন্তু বক্তব্য, এটা কিন্তু আপনিও বলেন না, আমি মিডিয়ারও বক্তব্য না। সেক্ষেত্রে আশেপাশে যারা প্রতিবেশী থাকে তারা হয়তো এমন আচরণ, অনেক সময় যদি এরকম কারো সমস্যা হয়, বিশেষ অধিকারের যদি কোনো লোক হয় বা শিশু হয়, তাদের আচরণ অনেক সময় অসংলগ্ন হতে পারে। সেটা হয়তো আপনি, আমি জানি বা উনি জানে বা আরেকজন জানে, কিন্তু যারা জানে না, যারা এই সম্বন্ধে ধারণা নাই, তারা যদি কোনো রিয়্যাক্ট করে, সেটা কি আপনি কি মব বলবেন? কারণ আমাদের দেশে একটা প্রচলিত ধারণা আছে যে যারা সমাজকে নেতৃত্ব দেয়, যারা এমপি মন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তা, তারা একটু ক্ষমতা প্র্যাকটিস করে, এটা আছে। এমনও তো হতে পারে যে ওখানে যিনি এমপি সাহেব আছে, তার এমপির কারণে মেয়ে হয়তো এটা করে, মানুষের তো এই ধারণাও জন্ম নিতে পারে। সুতরাং আমি মনে করবি সরকারকে এভাবে ঢালাওভাবে দোষারোপ করা কোনোভাবেই কিন্তু আপনার সঠিক কাজ নয়। মানে আপনি বলতে চাচ্ছেন সংসদ সদস্যের বাসায় যেটা হামলা হয়েছে এটা মব না? এটা ওখানে নিশ্চয় উনিও বলেছে, এর আগেও ঘটনা ঘটেছে, পুলিশ এসে মীমাংসা করেছে বা ওনারা পারিবারিক মীমাংসা করেছে। হয়তো ওই 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 মেয়েটি আজকে আবার হয়তো এরকম ধরনের কোনো কিছু করেছে, এইটা হয়তো হতে পারে ওখানে রিয়াকশন। তাহলে আমরা যে মবের সংজ্ঞা বলি, আমি যদি একটা এক্সাম্পল দিই, পটুয়াখালীতে যে আওয়ামী লীগের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে, একবার বিএনপির সংসদ একজন ছিলেন, তার অনুসারীরা ভেঙে দিয়েছেন, সেটাও কি আপনি কি মব বলবেন না হামলা বলবেন? এইটা আমি এটা যদি এটা করে থাকে, আমি জানি না, আমি দেখিনি, এটা যদি এটা করে থাকে তাহলে আমি অবশ্যই এটা কোনোভাবে সমর্থন করি না। বরং যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তারা ক্রিমিনাল, অপরাধী, আপনি তাদেরকে অপরাধী হিসাবে ট্রিট করেন। এটা তো আর যেমন আপনার মব কোনটা, যদি আপনি আপনার কোনো দাবি দেওয়ার জন্য আপনি যদি প্রেশার করেন, আপনি যদি এমন অন্যায্যভাবে সেটা আদায় করার জন্য চেষ্টা করেন, সেটাকে আপনি মব বলবেন। আর এই যে যেটা বাড়ি ভাঙার কথা বলছেন, এই যে অ্যাবসলিউটলি সন্ত্রাসী টেরোরিস্ট কার্যক্রম, এটার সাথে তো মবের কোনো সম্পর্ক হতে পারে না। আর এটা ইন্ডিভিজুয়াল, মব কি একটা গোষ্ঠী গিয়ে করে, অন্যায্য দাবি আদায় করাটা মব বলছেন আপনি? হ্যাঁ, এটাকে জোর করে আমাকে এই স্বার্থটা আমাকে উদ্ধার করতে হবে, এইটার কারণে যে সংঘবদ্ধ যে আক্রমণ, এটাকে আপনি মব বলতে পারেন। কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল একজন একটা বাড়ি আর একটা জন ভেঙে দিয়েছে, এইটা তো টোটাল সামগ্রিক জনগোষ্ঠীকে কিন্তু এফেক্ট করেনি, ওই হয়তো ইন্ডিভিজুয়াল ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। টু দ্য পয়েন্টে যদি বলি, বা বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে কিনা, তাদের বারবার বলছেন যে জুলাই সনদ এবং গণভোটের রায় নিয়ে আপনারা আমি একটু কথা বলি, যদি মমতাজ মাদিয়াকে আপনি একটু খুব, এরপর হয়তো আমার পরে উনি বলবে, ওনারা তো আমাদের বিরুদ্ধে, আপনি ফ্যাসিবাদটা কি, শেখ হাসিনা কি ছিল, আপনি তার বিরুদ্ধে কথা বলছেন, আপনার বিরুদ্ধে মামলা, আপনি কথা বলছেন, আপনাকে গুম করে আয়না করে রাখা হবে, আপনি তার বিরুদ্ধে কথা বললেন, আপনাকে গুম করে দেওয়া হলো, এই তো। কিন্তু এই যে 5 মাস বিএনপি এখন রাষ্ট্র দায়িত্ব পালন করছে, বিরোধী দলকে কোথাও একটা জনসভা বা পাবলিক প্রসেশনে কোথাও বাধা দেওয়া হয়েছে? তাদের বিরুদ্ধে কি একটা মিথ্যা বানোয়াট মামলা দেওয়া হয়েছে? তাদের কোনো নেতাকে কি গ্রেফতার করা হয়েছে?
কারণ আমরা মনে করি তারা যেটা করছে এটা তারা ডেমোক্রেটিক রাইট। বিরোধী দলের কাজটা কি? সরকার এনসিপি অবশ্য অভিযোগ করেছে, এনসিপি যেটা গাজীপুরে হামলা হয়েছিল ককটেল বোমা, এখন সেখানে বিএনপি ও প্রশাসন না 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 এটা কিচ্ছু না। এখন আপনাকে লক্ষ্য করতে হবে আপনি এটার উস্কানি দাতা কিনা সেটাও দেখতে হবে। এই যে আপনারা এদের একজন নেতা আছে ওই যে পাটোয়ারি, উনি যেই ভাষায় যেই টোনে কথা বলে, এটা সভ্য সমাজে এর কোনো গ্রহণযোগ্যতা আছে? উনি কালকে দেখলাম বলছে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, তার সময়কাল মাত্র 5 মাস, বলছে তারেক রহমান পালানের পথ পাবেন না। কি হয়েছে এই মুহূর্তে আপনার? এখন এর কারণে যদি আমাদের কোনো নেতা কর্মী সমর্থকরা বিক্ষুব্ধ হয় সেটাকে আপনি কি বলবেন? সুতরাং আপনাকেও তো সহনশীল হয়ে চলতে হবে, আপনাকেও তো গণতান্ত্রিক নর্মস ভ্যালুজগুলি মেনটেন করে চলতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন আমি কথা বলার স্বাধীনতা পেয়েছি, এর অর্থেই না যে আপনি নিজের ইচ্ছামতো বৃত্ত অঙ্কন করিয়ে আপনি যা খুশি তা অঙ্কন করিবেন, তার এটা তো হতে পারে না। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।